বাইরে ঝুম বৃষ্টি, অলস বিকেল। দুজনে 2 কাপ চা নিয়ে বসলাম। এই কদিনে ট্যুর শেষে বাসায় হাজারো কাজ শেষে আজ দম নিলাম। ঈদের দিন ছিল আমাদের চায়না ট্যুরের ফ্লাইট। তোমাদের সবার একই প্রশ্ন, কোরবানির এত বিশাল ঝামেলার সামনে আমি কিভাবে এই ট্যুর ম্যানেজ করলাম। তোমাদের ডিটেল শেয়ার করবো অবশ্যই। চায়না আসলে অনেক বড় দেশ। ব্যক্তিগতভাবে আমি একটি দেশে গেলে চেষ্টা করি সে দেশের ট্যুরিস্ট এরিয়া এক্সপ্লোর করতে, কিন্তু চায়নার বেলা একবারে কেন কয়েকবারেও সম্ভব না। তো এজন্য আগে থেকে যেহেতু আমি 3টা সিটি ফিক্সড করে নিয়েছিলাম, সে অনুযায়ী ডেস্টিনেশনে ফিক্সড করে নিয়েছি, সে অনুযায়ী ইন্টারন্যাশনাল এয়ার ভিসা এবং ফাইনালি ডোমেস্টিক টিকিট করে নিয়েছি। এই কাজগুলো কিন্তু বেশ সময় সাপেক্ষ ছিল বলে আমি বেশ সময় হাতে নিয়ে কাজগুলো শেষ করেছি এবং টোটাল কাজগুলো করেছি কিন্তু আমরা ঘরে বসে। সাপোজ হোটেল বুকিং, টিকেটিং, এভরিথিং আমরা নিজেরাই করেছি। ট্রাভেল এজেন্সি থেকে করা যেত, বাট দুটো কারণে করিনি। প্রথমত, আমরা যে স্ট্যান্ডার্ডের হোটেল বা ট্যুর চাচ্ছিলাম সে অনুযায়ী ওদের বাজেট বেশ ব্যয়বহুল ছিল। যা হোক, ট্যুরের ডিটেলস নিয়ে আমি আলাদা করে ব্লগ বানাবো ইনশাল্লাহ। তো আমাদের গোছগাছ শেষ। গোছগাছ ঈদের 2 দিন আগেই আমার লাগেজ গোছানো 2 দিন আগেই কমপ্লিট করেছি। এবার আমার ঈদের কাজ। ঈদের আগের দিন 2 দিন যেহেতু রোজা ছিলাম, তাই চেষ্টা করেছি ঈদের আগেই শেষ করতে। তারপর ইফতারের পর সবাই মিলে চলে গেলাম গরু কিনতে। আমাদের বাসা ভাবলাম গরু কেনার আনন্দটুকুও নিব। এরপর গরু বাসায় পাঠিয়ে দিয়ে চায়ের দোকানে বসে চা খেলাম আয়েশ করে। আসলে আমার পরিবার নিয়ে আমি প্রতিটা মুহূর্তই এনজয় করি, হোক সেটা ফাইন ডাইনিং অথবা রাস্তার ফুটপাথের চায়ের দোকান। যা হোক, গরু কেনা হলো। এবার আয়োজন চালের রুটির। আমার হাজব্যান্ডের খুব পছন্দ। আমি চাই না আমার ট্যুরের জন্য ওদের ঈদের খাওয়া বা আনন্দের কোনো কমতি থাকুক। আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তো অনেকেই বলে ঈদের পরদিনও তো যেতে পারতে তোমরা। আসলে এটা আমি করিনি দুটো কারণে। প্রথমত, ঈদের দিন থাকা মানে অনেক কিছু আয়োজন করতে ইচ্ছে করবে, যেটা পরে নষ্ট হতো। আর দ্বিতীয় কারণ হলো ঈদের পরে বেশি দিন ছুটি থাকে না ছেলেদের, তাই মনে হলো যে একদিন আগে গেলে একদিন বেশি বেড়ানো যাবে। যা হোক, রুটি পরোটা ঝামেলা শেষ করে ঈদের আগের রাত মানে চাঁদ রাতে চলে গেলাম বড় ভাবির ওখানে। ছেলেরা তাদের পরিবারের মুরব্বিকে সালাম করবে, তাদের চাচা চাচিকে সালাম করে ঈদ শুরু করুক, এটাও চাচ্ছিলাম। গিয়ে বড় ভাবির ঈদের ডেজার্ট আমরা প্রায় শেষ করে এসেছি। আসলে আমার ছেলেরা বড় চাচির বানানো ডেজার্ট খুবই পছন্দ করে। যাই হোক, পরের দিন সকালে ঈদ। আমি সকালে উঠে এদিক দিয়ে ওরা নামাজে চলে গেল। আমি সকালে উঠে একটু সেমাই, তো ঈদের দিন তো একটু খেতেই হয়, একটু সেমাই, দুধ সেমাই, একটু জর্দা সেমাই করলাম। তো এর মধ্যে আমার মাংস চলে এলো। মাংস তাড়াতাড়ি করে আমি একটা হাঁড়ি রেডি করে ফেললাম রান্নার জন্য। প্রায় 10-12 কেজি আমি এক হাঁড়িতে রান্না করে নিলাম, যেটা আমি সকালেও খাবো, পরে বক্সে ভরে রেখে যাব। প্ল্যান যে ফ্রেশ মাংসের স্বাদটুকু নেওয়া। আর যেহেতু মাংস আমার বিলি বন্টন যেগুলো, সেগুলো নিচে থেকে আমার হাজব্যান্ড সবাইকে করে আসে, জাস্ট বাসায় নিয়ে আসে বাসার মাংসটুকু। তো তারপর রান্না শেষ। এগুলো আমরা এবার আমার টেবিল সাজানোর পালা। টেবিল আসলে তেমন করে আমি কিছু সাজাইনি, জাস্ট আমরা একসাথে সবাই খাবো। আমি একটু ভেজিটেবলের আয়োজনও করেছি, যেহেতু আমি 10-12 দিন কোনো ভেজিটেবল পাবো না চায়নাতে, তাই আমি একটু ভেজিটেবলও খেয়ে যাব, কারণ আমার আসলে ভেজিটেবল ছাড়া একদমই চলে না। তো খাওয়া দাওয়া শেষ। এদিক দিয়ে আমার বক্সের গোছানো গোছগাছ কমপ্লিট করে তারপরে আমি সারা বিকেল অবসরে ছিলাম, একটু রেস্টে ছিলাম। তারপর সন্ধ্যার পরে মাগরিবের নামাজ পড়ে আমরা রেডি হয়ে বের হয়ে এলাম। এদিক ব্যাংক থেকে আমাদেরকে গাড়ি পাঠিয়েছিল, সেই গাড়িতে করে আমরা এয়ারপোর্টে চলে এলাম। এই পিক অ্যান্ড ড্রপের কাজটা আমি যেহেতু মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ড হোল্ডার, ওখান থেকে আমাকে এই সার্ভিসটুকু ওরা দেয়। তারপরে বোর্ডিং, ইমিগ্রেশন সব কমপ্লিট করলাম। কমপ্লিট করে তো ওটাই কমপ্লিট করছিলাম, টুকটাক ভিডিও নিচ্ছিলাম। তারপর কমপ্লিট করে আমরা চলে গেলাম। যেহেতু এখন আমাদের সব কিছুই কমপ্লিট শেষ, এখন আমরা লাউঞ্জে বাকি সময়টুকু কাটাবো, কারণ আমরা একটু ঈদের দিন তো একটু হাতে সময় নিয়ে গিয়েছিলাম। আর ডিনারটা যেহেতু আমাদের সেই যে দুপুরে লাঞ্চ করেছি, তারপর আমাদের আর খাওয়া হয়নি। তো আমাদের প্ল্যান ছিল আমরা লাউঞ্জেই ডিনারটা করে নিব। তাই লাউঞ্জের খাবার অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে, খুব বেশি আহামরি ছিল না, আবার একেবারে আমি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের লাউঞ্জেই গিয়েছিলাম। তা একেবারে খারাপ ছিল না, আবার খুব আহামরিও ছিল না, তবে সব কিছুরই আয়োজন ছিল। এবার ডিনার শেষ করে লাউঞ্জ থেকে আমরা বোর্ডিং শেষ করে বিমানে উঠে বসলাম। তারপরেই তো আমাদের বিদায়ের পালা। তারপরে আমাদের বাকি পৌঁছে
তোমাদের সাথে আরও পরে বাকি ডিটেলস, ট্যুরের ডিটেলস পরে অন্য ভিডিওতে জানাবো। তোমরা ভালো থেকো।